ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও করার ছিল অন্য টপিকে, কিন্তু এই মাত্র একজন দর্শক বন্ধুর কমেন্ট পেলাম। পেয়ে দৌড়ে গিয়ে টিনা ব্লগের টিনার কমিউনিটি পোস্টটা দেখলাম। ঠিক আছে, টিনার চ্যানেলটার ওপর জলনদীপের প্রচণ্ড হিংসে, কারণ ও নিজে হচ্ছে ট্যালেন্টলেস। এত বছর ধরে যে হাইটে ওর চ্যানেলটা পৌঁছেছে সেটা শুধুমাত্র টিনার এক্সপার্টাইজে। তখন কিন্তু কোনো গিমা দালাল পুষতে হয়নি। ঠিক আছে, তখন কালো টাকা আমদানি করে ঘরে নোংরা নোংরা ফার্নিচার ভরতে হয়নি। যা হয়েছে ওই বাড়ি বলো বা তোমার ওই জমি জমা যেগুলো ফেরত পেয়েছে, কারণ ওরা বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল, জমি বন্ধক দিয়ে গাড়ি কিনেছিল, সেই গাড়িটা ফেরত পাওয়া, এই সমস্ত জিনিস কিন্তু টিনার জন্যে। সেই মেয়েটার এক্সপার্টাইজ দেখানোর জায়গাটা খতম করার জন্যে এই চুল্লুখোর অনেক দিন থেকে কর্মরত ছিল। চুল্লুখোর নিজে বলতে পারছে না কারণ লিগাল টিমের জন্যে, কিন্তু ও ভার্চুয়ালি ওই বাংলাদেশের কুলাঙ্গারটাকে দিয়ে বলিয়ে 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 ফেক কতগুলো ভিডিও এবং ফটো পোস্ট করিয়ে ওর ইমেজ খারাপ করার চেষ্টা করছিল। এবং ভার্চুয়ালি এবার বোধহয় চ্যানেলটার পেছনে লেগেছে। টিনার পোস্ট দেখে যেটা মনে হলো, টিনার চ্যানেলটা ও আর ফেরত পাবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, যারা একটা এই নোংরা চুল্লুখোর ব্লগারটা একটা বাংলাদেশের কুলাঙ্গার, তার 18,000-এর চ্যানেলে যখন টিনা স্ট্রাইক দিয়েছিল, কি বলছিল, লোকের পেটে লাথি মারার আগে এরা একবার ভাবে না। আর তার 67,000-এর চ্যানেল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টিনার এক্সপার্টাইজ ওই চ্যানেলের থ্রু দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম, এবং তার থেকে ও রেভিনিউ কামাচ্ছিল। সেই রেভিনিউয়ে ওর চলছিল, ওর লিগ্যাল ব্যাপার স্যাপারগুলো ও সামলাচ্ছিল, ওর ছেলেকে নিজের কাছে নিয়ে আসবে, যার জন্যে ও পয়সা জোগাড় করছিল। অন্য হাজারটা কন্টেন্ট ক্রিয়েটার তো এই তালে রুটি সেঁকে নিয়েছে, এমনকি এর তরফের কন্টেন্ট ক্রিয়েটাররাও যারা মানে কনফিউজ, এদিকে যাব না ওদিকে যাব, হাওয়াটা কোন দিকে দেখি, পালে হাওয়াটা কোন দিক থেকে আসছে দেখি, যেদিকে দর্শকরা ঢলাচ্ছে বেশি সেই দিকে গিয়ে বলবো। সত্য অসত্যের কোনো ব্যাপারই নেই এখানে। তো এই চুল্লুখোর ভার্চুয়ালি পেছন থেকে জোর দিয়ে টিনার টিনার চ্যানেলটার ক্ষতি করার চেষ্টা করছে। গিমা দালাল নতুন কন্টেন্ট পেয়ে গেল। গিমা চুল্লুখোরকে ভার্চুয়ালি ছেড়ে দিয়েছিল, কারণ গিমার রোজগার করার স্টাইলটাই হচ্ছে, ও তো বুঝতেই পারছো কী জিনিস, ও রোজগার করে তো ব্লা 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 ব্লা, তোমরা সবাই সব জানো। তো সেখানে ও ফিজিক্যালি ঢুকতে না পারলে, ওর তো সব কিছুই শরীর মন নেই, ওর ওই বিশাল শরীরটা যেখানে ও ঢোকাতে পারবে ও সেখানেই বসবে। এবার চুল্লুখোরের বাড়িতে বোধহয় এখন লিগাল ট্রিমাল অ্যালাউ করছে না, যার জন্য ও সরে গেছিলো, অন্য 3টে বাচ্চার জীবন নষ্ট করার জন্য সরে গেছিলো। তারা কিন্তু টিনা নয়, রিমি কিন্তু টিনা নয়। আজকে আমি নাম নিয়েই বলছি, রিমি কিন্তু টিনা নয়। রিমি কি সম্বন্ধে মিথ্যে কথা বলছে, রাত্রিবেলা ফোন করে বলছে যে রিমি প্রচণ্ড কান্নাকাটি করছে কারণ প্রীতম আর প্রীতমের মা তাকে মেন্টাল টর্চার করছে। রিমি আর প্রীতম দুজনেই লাইভ এসে তাদের অবস্থাটা দেখিয়ে দিল, তারা দিব্যি হাসি খুশি রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের সংসার করতে দিতে হবে, কিন্তু সংসার করলে তো এর আর পয়সা হবে না, এর পয়সাটা তো ঘোলা জলে। যেখানে অশান্তি, সংসার ভাঙবে, সেখান থেকে গিমা দালাল পয়সা রোজগার করবে। জলনদীপের ব্যাপারটা যে সেটেল হয়ে আসছিল, কালো টাকার পুরো হিস্সাটা ও নিজে নিচ্ছে, সেই টাকায় নিজে ফার্নিচার কিনছে, আর দিদি এসে ফার্নিচার দিয়ে যাচ্ছে না। কারণ এর আগে একদিন দিদি ফার্নিচার দিতে এসছিল, সেদিন ওই বাচ্চাটা দেখে ফেলেছিল, বাচ্চাটা বারবার বলছিল, শুনছিলে আমি কিন্তু সব দেখে নিয়েছি। একটা ফার্নিচার বোধহয় ওই যেটা দাদাভাই বলেছিল আর কি, ওই 3 পাল্লার আলমারি ফটো টটো লাগানো, ওই ফার্নিচার বোধহয় জলহস্তি দিতে এসছিল। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, মানুষের এক্সপার্টাইজকে আটকানো যায় না। হ্যাঁ, 67,000-এর চ্যানেল যদি মানুষ ফিরে না পায়, তার ডেফিনেটলি একটা ধাক্কা তো লাগবে, এবং এর পেছনে জলনদীপের হাত আছে। সে স্লো পয়জন করে ভেতরে ভেতরে কাজ করে সেই ব্যাপারটাকে নষ্ট করার চেষ্টা অনেক দিনই করছে। যেদিনই চুল্লু খায় সেদিন পেটের কথা বেরিয়ে আসে। একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বিশাল যে ব্লগিং টাইপ অফ প্রড, তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দিদিকে গালাগাল দিচ্ছিল, বলছিল তোমার এই বাচ্চা মেয়েটা ওয়াইটিতে ভালো নাম কামিয়েছে। নামটা কামিয়েছে কি করে? নিজের যোগ্যতায় কামিয়েছে। লোকে প্ল্যাটফর্ম দিতে পারে, বারবার বলছি। জলনদীপকে ভাঙিয়ে বেচে যারা খাচ্ছে, তারা কি বলছে, ওর বাড়িতে বসে করেছে, প্ল্যাটফর্ম লোকে দিতে পারে।
লোকে স্টেজ দিতে পারে, স্টেজে গিয়ে পারফরমেন্সটা মানুষকে করতে হয়। টিনার এক্সপার্টাইজ আছে, সেই এক্সপার্টাইজটা না জলনদীপের আছে না ওর পোষ্যগুলোর আছে। সেই এক্সপার্টাইজের জায়গাটা ভালো রোজগার করছিল, সেই রোজগারের ওপর এদের নজর পড়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে সোনার কাঠি যাকে ছোঁবে, পরশ পাথর যাকে ছোঁবে, সেই পরশ পাথর তাকেই কিন্তু লোহাকেই সোনা বানিয়ে দেবে। জলনদীপের এই ফুটানি কোত্থেকে এসছে? টিনা আজকে ওই অজপাড়া গায়ের একটা চাষি ঘর, যারা এতই অপারগ ছিল নিজের প্রথম সন্তানকে মানুষ করতে পারেনি, সেই ঘরটাকে আজকে 3তলা 4তলা বিল্ডিংয়ে পরিণত করে দিয়েছে নিজের এক্সপার্টাইজে। পরশ পাথর সেখানে ছুঁয়েছিল, সেখানটা শোনা হয়েছিল। নিজেকে ওকে 12 ভাতারি থেকে আরম্ভ করে হাজার গন্ডা বলে মাটিতে মিশিয়ে দিয়েছিল, সেইখান থেকে সে উঠে দাঁড়িয়েছে নিজের এক্সপার্টাইজে। ফিনিক্স থেকে উঠে দাঁড়ায় এই মেয়েটা, 0 থেকে হিরো হয়েছে, আবার হবে, আবার হবে। আমি পাল্টিবাজ নই, পাল্টিবাজ কন্টেন্ট ক্রিয়েটারদের মতো হাওয়া বদলাতে আমি পারি না, সুতরাং আমি ওর সঙ্গে আছি এবং থাকবো। মেয়েটা আবার 0 থেকে হিরো হবে, একবার তো 0 থেকে হিরো হয়েই ছিল। এরপর থেকে টিনার উচিত একটুখানি বুঝে শুনে প্রমোশন করা। বুঝতেই পারছে যে পুরো একটা গ্যাং ওর পেছনে লেগে আছে এবং প্রচণ্ড হিংসে, একটা মানে গোলা জ্বলন্ত আগুনের মতো হিংসে কাজ করছে। কি অদ্ভুত! মেয়েরাই মেয়েদের মানে নষ্ট করার মেন অস্ত্র। প্রচণ্ড একটা হিংসে কাজ করছে জলনদীপের তরফ থেকে। সাধে আমি জলনদীপ নাম দিয়েছি, নামটা আমি কেন দিয়েছি, কারণ প্রচণ্ড ওর হিংসেটা আমি তখনই বুঝতাম যখন ওরা দুজনে একসঙ্গে থাকতো, তখনই বুঝতাম। কাল অবধি আমি দেখলাম যে নির্যাতিতা মেয়ে বলে ভিডিও করছিল, তারপরে হঠাৎ সেটা শরীরের খিদে হয়ে গেল। হ্যাঁ গো, শরীরের খিদেটা কি অবান্তর? তাহলে মানুষ বিয়ে কেন দেয়? হাজব্যান্ড ওয়াইফ দুজনে দুটো ঝুনঝুনি নিয়ে এদিকে হরে কৃষ্ণ এদিকে হরে কৃষ্ণ করবে, সেই জন্যে বিয়েটা দেয়? একটি মেয়ে যদি বাচ্চা পয়দা করতে না পারে, সে যদি ফ্রিজিড হয়, ফ্রিজিড কথাটার মানে তোমরা নিশ্চয়ই সবাই জানো, যারা জানো না তারা আমার ভিডিও দেখো না প্লিজ। ফ্রিজিড যারা হয়, সেই মেয়ে যদি মানে হাজব্যান্ডের সঙ্গে হাজব্যান্ডকে ভালো করে সুখ না দিতে পারে, হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়ে অন্য বিয়ে করে না? তাহলে শরীরের যে খিদে, এই খিদেটা সমাজকে যাতে নষ্ট না করে দেয়, সমাজে যাতে জানোয়ারপনা ছেয়ে না যায়, সেই জন্যই তো বিবাহ নামক অনুষ্ঠানটার সৃষ্টি। বিবাহতে সেই জিনিসটাই যদি পরিপূর্ণ না হয়, সেই জিনিসটা যদি সেই চাহিদাটা না মেটে, কিসের জন্যে একটা মেয়ে পড়ে থাকবে যদি তার কোনো চাহিদা না মেটে? সেটা একটা ভাইটাল পয়েন্ট, একটা ভাইটাল পয়েন্ট। যে শরীরের খিদে মিটছে না, পেটের খিদেও মিটতো না, শুধু পান্তা ছাড়া তখন কিচ্ছু খেতে দেখিনি। আর ওই পটল সুন্দরী নাকি একটা মাছ, সেইটা খেত। এখন পাবদা মাবদা হাজার গন্ডা আসছে। তখন বউকে দেখিয়ে খেয়েছে, এখন বউ বেঁচে খাচ্ছে এবং আজকে বউয়ের চ্যানেলটাকে নষ্ট করার রাস্তায়। এইবার তোমরা বুঝতে পারছো এই লোকটা চোরাগোপ্তাভাবে খেলে, এই লোকটার খেলাগুলো ওপেন হয় না। এইবার বুঝতে পারছো টিনা কেন চুপ করে আছে। আর একটা হাওয়া রটিয়ে দেওয়া হয়েছে, টিনা বোধহয় বাচ্চাটাকে নেবে না, কারণ 2 2 4 হচ্ছে, যেহেতু টিনার লাইফে অন্য একজন এসে গেছে। ঠিক আছে, ওর লাইফে যে গিমা দালাল গিয়ে বসে আছে সেটা কেউ দেখছে না। গিমা দালাল সবাইকে বেচতে আসে। আজকে প্রীতম কি দুনিয়ায়, প্রীতম কিন্তু লাইভ করে বলে দিল যে এতদিন আমায় বেচে খেয়েছে। আচ্ছা ঠিক আছে, রিমিকে তোমরা প্রীতমের ঘরে ঢুকিয়ে দিয়েছো, এখানে ফুল স্টপ দাও। রিমি আর প্রীতম ভালো আছে, তারা লাইভ করে দেখিয়েছে, দুজনে ভালোভাবে সুন্দর করে মিষ্টি করে কথা বলছে। এবার তাদের ঘর সংসার করতে দাও। এখনও রিমির পাশে থাকো, রিমির পাশে আছি কেন? রিমি ইয়ে করে তো বলছে যে আমি তোমার পাশ চাই না, আমি তোমার সাহায্য চাই না, ও তো লাইভ করে বলছে। রিমির বাড়ির লোককে ধমকে দেওয়া হচ্ছে, প্রীতমের মাসিকে ধমকে দেওয়া হচ্ছে, কারণ রিমি আর প্রীতমকে বেচার এখন আরও বাকি আছে, ওদের কাছে এখনও মেটেরিয়াল আছে। তবে গিমা দালাল একটু জেনে রাখিস, এরা টিনা নয়, এরা সহ্য করবে না, এরা টিনা নয়, সর্বংসহা ধরিত্রীর মতো। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আনএডিটেড এক্ষুনি ছাড়ছি টিনার পোস্টটা দেখে। টিনার ওই এক্সপার্টাইজটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না। তোমরা সেই গানটা শুনেছো, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে,
তারপরে বাকি কথাগুলো মনে নেই, লাস্টটা হচ্ছে মন বান্ধিবি কেমনে। তো ব্যাপারটা হচ্ছে টিনার জায়গাগুলো তোমরা কেড়ে নেবে, এক্সপার্টাইজ দেখানোর ইয়েটা কেড়ে নেবে, সে আবার একটা চ্যানেল খুলে বলতে বসে যাবে। নোংরামোকে যখন বন্ধ করা যায় না, তা পজিটিভিটিকে কী করে বন্ধ করা যাবে? ওই ছাগলের চ্যানেল এত নোংরামো করেছিল, ওই ছাগল ডোমেস্টিক ভায়োলেন্স ছাড়া কথা বলতে পারে না, এত নোংরামো করেছিল, এত বাজে কথা বলেছিল, স্ট্রাইক দিয়ে সেইটা এখনও সাইবার সেলে আটকে আছে, হ্যাশট্যাগওয়ালা যে চ্যানেলটা, সেটা এখনও ওখানে আটকে আছে। ও আর একটা চ্যানেল খুলে বলতে বসে গেছে ওইরকম ছাগলির যদি 1000 পূর্ণ হয়ে যায়, এইরকম ঢেঁপি গামলার যদি ওই যে কন্টেন্ট ক্রিয়েটার যে কালকে বললো না টিনা লোকাল ট্রেনে আসছে, তাতে দিয়েছে 1 যে যাওয়ার পথটা চিনে নিলাম, সঙ্গে সঙ্গে বললো ও বুঝে গেছে ওর বাড়ির লোকেরা ধোঁকেবাজ, যারা বুকে করে মানুষ করেছে তারা সব ধোঁকেবাজ, আর আপন হচ্ছে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা, এই ছাগল আর হেন তেন আরও কটা আছে যারা হাওয়ার সঙ্গে বদলায়। মেন কথা হচ্ছে টিনা আবার উঠে দাঁড়াবে, মেয়েটা 0 থেকে হিরো হয়েছিল, তার কাছে এক্সপার্টাইজ আছে, যার কাছে এক্সপার্টাইজ আছে, ট্যালেন্ট আছে, সে উঠে দাঁড়াবে। বুঝতে পারছো, এগুলো রিয়েল হিরোর ব্যাপার, এগুলো বানাবাটি ব্যাপার নয় যে 1 2 3 টেক অ্যাকশান, সঙ্গে সঙ্গে অ্যাকশান হলো, তারপর যেই ঠিকঠাক হলো না কাট 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 রিটেক, তা নয়। এগুলো জীবন দেখানো। একটা বেড়াল বাচ্চা দেখিয়ে যে 67,000 করে ফেলতে পারে, সে মেয়েটা আবার করবে। এই চ্যানেলটাও তোরা খাবি, সে আবার চ্যানেল খুলে করবে। কত চ্যানেল তোরা খাবি? সব কিছুর একটা শেষ আছে, ঠিক আছে? তো টিনার কমিউনিটি পোস্টটা শুনে খুবই ধাক্কা লেগেছে। আমি এই ভিডিওটা আনএডিটেড ছেড়ে দিচ্ছি, এডিট ফেডিট করতে গেলে অনেক টাইম লাগে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের অ্যাসিওর করছি টিনা আবার উঠে দাঁড়াবে। ও তো 0 থেকে হিরোই হয়েছিল, ও তো সব কেড়ে নিয়েছিল, 5 লাখ টাকা কেড়ে নিয়েছিল, অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রথম থেকেই ওর কাছে ছিল, ভালো ভালো দামি দামি শাড়ি গয়না গাটি এভরিথিং কেড়ে নিয়েছিল, রিকভারির নামে 3টে ফার্নিচার ছাড়া কিচ্ছু জোগাড় করতে পারেনি। আর যারা বলো ছেলের সঙ্গে একবারও দেখা করতে যায় না, কোন আইনে আছে, পুলিশ নিয়ে যেতে পারে? প্রথম কথা হচ্ছে পুলিশ হচ্ছে টিনার বাড়িতে বসে আছে, টিনা বলবে চলো ছেলে দেখতে যাব, পুলিশ এমনি সঙ্গে সঙ্গে যাবে। একটা পুলিশের সাহায্য পাওয়া অত সোজা নয়, কোনো ভ্যালিড রিজন না দেখালে, আইনে না থাকলে পুলিশ কাউকে এসকর্ট করে না, পুলিশ এসকর্ট করে টিনাকে নিয়ে যাবে তার ছেলে দেখাতে। দ্বিতীয় কথা, মাল রিকভারির ভিডিওতে ছেলেটাকে লুকিয়ে রাখা হয়েছিল, দেখেছো? এডিটেড ভিডিওতে, যেটা ওই প্রশাসনের লাথি খেয়ে চুল্লুখোর দ্বিতীয়বার যখন ভিডিওটা আপলোড করেছিল, সেই ভিডিওতে টিনার ছেলেকে আমরা দেখতে পেয়েছিলাম। সেটার সেকেন্ড টাইম হয় পাল্টে পিসোর বাড়ি, নয়তো দালালের বাড়ি হবে না, দালাল সেফ গেম খেলে, পাল্টি পিসোর বাড়িতে লুকিয়ে রেখেছিল, বুঝতে পারছো? সুতরাং টিনা ওখানে ছেলে দেখতে গেলেও টিনাকে ছেলে দেখতে ওরা দিত না। হ্যাঁ, তোমরা বলে যদি আনন্দ পাও বলো, আমার এই ভিডিওর নিচেও কমেন্ট লিখো, তোমরা তোমাদের এনার্জি লস করো, আমি জাস্ট ডিলিট করে দেবো, আমার একটা ক্লিক লাগে, ঠিক আছে? জলনদীপ যেটা করতে পারে, গিমা যেটা করতে পারে, গুপ্তি ডাস্টবিন খেঁকি সমস্ত যারা করতে পারে, তাহলে আমি বা এই প্ল্যাটফর্মে এসে কোনসা সাধু হতে যাব? বাজে কমেন্ট লিখলে আমি ডিলিট করে দেবো। এবং টিনারও উচিত করা, টিনা শর্টস চ্যানেলটাও 67 কেন 1,67,000-তে পৌঁছে যাবে। ইউ শুভকামনার সঙ্গে ভিডিওটা শেষ করছি, আনএডিটেড ভিডিও ছাড়ছি ডিয়ার ফ্রেন্ডস। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় একটুখানি অ্যাডজাস্ট করে নিও, নিজ কোণে মাপ করে দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।